কবরের আযাব কতই কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। বলুন, কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা সইতে আমি পারিব না। বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন দিনের পর দিন, রাতের পর রাত, একবার দিন যায়, দিন যাওয়ার পরে দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাতকে ঢুকাইয়া দেন। একদিন একদিন করে সময় যাচ্ছে তো যাচ্ছে। আমার বাবারা, আমাদের জীবনের লিপিবদ্ধ যেই হায়াত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আমাদের জীবন থেকে আমাদের হায়াত গুলাও চলে যাচ্ছে। আমি আপনাদের সম্মুখে এই মানবীয় জীবন এবং চলাফেরা নিয়ে আলোচনা করতেছি। আমার একটা বিশ্বাস যে আপনারা যেহেতু কোরআনুল কারীম থেকে তাফসীর করতেছি, আপনারা এগুলা মানার চেষ্টা করবেন। আমার এই বিশ্বাসটা যেন পূরণ হয়। দেখেন, 30 পারা কোরআন আমাদের প্রত্যেকের বাড়িতে মুসলিম হিসাবে আছে কিনা? আজকে বাড়িতে গিয়ে দেখবেন, ঘরের মধ্যে সবচেয়ে অযত্নে যেই কিতাবটা আপনি রাখছেন, এটা হলো কোরআনুল কারীম। গিয়ে দেখেন, ময়লা টাল পড়ছে, কেউ ধরে না, চায়ও না, পড়ার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারাহু সুম্মাস সাবিলা ইয়াসসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। ও দুনিয়ার মানুষ, দাপট করে, অহংকার করে, অর্থের গরম দেখাইয়া রাস্তাঘাটে চলো। তোমার ক্ষমতা আছে, গোষ্ঠীর জোর আছে, শারীরিক শক্তি আছে, পাওয়ার আছে, অর্থ আছে, সম্পদ আছে। সম্পদের তাড়নায়, শারীরিক শক্তির তাড়নায়, গোষ্ঠীর তাড়নায় ক্ষমতা দেখাইয়া চলাফেরা করো। আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। বড়াই করিও না আমার বান্দা, বড়াই করিও না। তুমি তোমার জন্মের দিকে, কিভাবে তুমি দুনিয়ার মধ্যে আসছো, তোমার জন্মের দিকে তুমি একবার খেয়াল করো। নিজের জন্মের দিকে যদি একবার ফিরে তাকারে, তুমি কেমন ভাবে সৃষ্টি হয়েছো, তোমার অহংকারটা চলে যাবে। মিন নুতফাতিন খলাকা। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে এক ফোঁটা নাফাক বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, তুমি যদি তোমার ওই সৃষ্টির দিকে খেয়াল করো, তুমি দেখবে নাপাক বস্তু দিয়ে আমি তোমাকে তৈরি করেছি। মায়ের গর্ভের মধ্যে ছিলা, তোমার গায়ের রং কেমন হবে তুমি জানো না।
তোমার বাবা জানতো না, যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে ধারণ করেছে, মাও জানে না, বাবা জানে না, মা জানে না, ভাই জানে না, বোন জানে না, শুধু জানে আমার ঘরের কন্যা সন্তানের পেটে বাচ্চা আছে। গায়ের রং কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক সৌন্দর্যের জন্য 2টা হাত রাব্বুল আলামিন দিয়েছেন। কোন হাতটা লম্বা, কোন হাতটা বেটে তোমরা জানো না। মানুষের অঙ্গের মধ্যে 5 আঙ্গুলে, এক হাতে 5টা করে আঙ্গুল আছে। হাত এবং পা মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 20 খানা আঙ্গুল দিয়েছেন। কয়টা আঙ্গুল তোমার হবে তোমার মা কিন্তু জানে না, তুমিও জানো না। তুমি কয় ইঞ্চি লম্বা হইবা তোমার মা জানে না। গায়ের রং কালো হবে না ফর্সা হবে তোমার মা জানে না। 2টা চোখের রং কেমন হবে তোমার মা জানে না, বাবা জানে না। আল্লাহ বলেন, মায়ের গর্ভে তুমি ছিলা, মিন নুতফাতিন খলাকাহু, আমি মায়ের গর্ভে তোমাকে যেমন সুন্দর লাগবে এমন করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ও আমার বান্দা, আজকে আমাকে তুমি ভুলে গেলা। দুনিয়ার কাজ তোমাকে ব্যস্ত করে দিয়েছে। তোমার সম্পদ তোমাকে এমন ভাবে ব্যস্ত করে দিয়েছে রে, মালিককে তুমি ভুলে গিয়েছো। মাওলার নামে একবার সেজদা দিতে তুমি ভুলে যাও। মসজিদে আইসা একটা সেজদা দিবা তোমার সময় নাই, সময় নাই। যেই পা দিয়ে তুমি অহংকার করো, যেই সিনা তুমি দাপটের সাথে মানুষের সামনে ফুলাইয়া ফুলাইয়া হাঁটো, যে হাত দিয়ে তুমি শক্তি দেখাও, যেই চক্ষু দিয়ে তুমি খারাপ কাজের দিকে তাকাও, যেই চক্ষু দিয়ে তুমি খারাপ খারাপ সিনেমা দেখো, আল্লাহ বলেন আমি চাইলে তোমার মায়ের গর্ভে তোমার 2টা চক্ষু অন্ধ বানাই দিতে পারতাম। যেই পা দিয়ে জমিনে দাপটের সাথে হাঁটতেছ, আমি চাইলে তোমার 2টা পা বিকলাঙ্গ বানাইয়া দিতে পারতাম। তোমার ঘরের পাশে সমাজের মধ্যে তুমি একটু দুনিয়ায় তাকাইয়া দেখো, 2টা পা তোমার আছে, তোমার আরেকজন ভাইয়ের 2টা পা নাই। শিক্ষা নাও। আল্লাহ বলেন, মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারাহু। আমি তোমাকে শুধু সৃষ্টি করি নাই, তোমার গায়ের রং দেই নাই, তোমার আকৃতিটা সুন্দর করি নাই। খলাকাহু ফাকদ্দারা, দুনিয়ার জিন্দেগিতে তুমি যাওয়ার পরে কি খাইবা, কি পরবা, ধনী হইবা না গরিব হইবা, সম্পদশালী হইবা না সম্পদবিহীন হইবা, সমাজে তুমি কি চেয়ারম্যান হইবা না মেম্বার হইবা, কত মিনিট পরিমাণ তুমি নিঃশ্বাস নিবা, কয়বার তুমি আমাকে ডাকবা, কতবার তুমি মসজিদের মধ্যে সিজদাটা দিবা, আমি তোমাকে নেয়ামত গুলা দেওয়ার পরে তুমি কতবার আমার সাথে নাফরমানি করবা। আল্লাহ বলেন, তোমার জন্য সমস্ত নেয়ামত আমি মায়ের গর্ভে থাকার পূর্বে আরো 50,000 বছর পূর্বে আমি নির্ধারণ করে রেখেছি। ও আমার বান্দা, রিজিকের চিন্তা করো, সময় নাই। মসজিদের মাইকে আজান পড়ে, ভাই নামাজটা একটু পড়েন, সময় নাই, কাজ আছে, আসেন যাই নামাজে যাই। মনে মনে একটা গালি মারছেন, মজার একটা সিনেমা দেখতেছি, ডাক দিয়া দিছে ফেস্টা লাগাইয়া। আই হায়, আমার বাবা একটু গভীর ভাবে খেয়াল করুন। রাতে যখন ঘুমাবেন চিন্তা করবেন, আল্লাহ পাক হাতের দিকে তাকাইবেন, 2টা আঙ্গুল 3টা আঙ্গুল 4টা আঙ্গুল কম দেয় নাই, 5টা দিছে। একটা আঙ্গুল লম্বা আর 1টা আঙ্গুল খাটো করে নাই, সমান দিছে।
ও আমার বাবারা একটু খেয়াল করবেন, যেই মালিকের হুকুম থেকে আপনি দূরে আছেন, সম্পদ, পরিবার, সন্তান, ধন সম্পদের লোভ ইত্যাদি ইত্যাদি যেই সমস্ত বিষয় আপনাকে মালিক থেকে দূরে সরাইয়া রাখছে, আল্লাহ বলে তুমি নিজের দিকে তাকাইয়া দেখো, তোমাকে আমি কতগুলা নেয়ামত দিয়েছি, তোমার মতো এমন অকৃতজ্ঞ বান্দা আর কে আছে? একবারের জন্য আমার কাছে সিজদা দেও না। খলাকাহু ফাকদ্দারা, তোমার তকদির আমি লিখেছি, তোমার ভাগ্যটা আমি লিখেছি। কেমন ভাবে লিখেছি? বান্দা মায়ের গর্ভ থেকে যখন বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা স্টেপের কথা বলেছেন, একটু গভীরভাবে খেয়াল করবেন। বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। মনে করতেছেন যে আমাকে আর দুনিয়া ছাড়তে হবে না, আইসি তো আইসি, আর যাওয়া লাগবে না। বাবা একটু ডানে তাকান, বামে তাকান, খেয়াল করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। বান্দা মায়ের গর্ভে ছিলা, তুমি অভিযোগ করতে পারবে না, যা প্রয়োজন সব তোমাকে দিয়েছি। দুনিয়ার মধ্যে তুমি সময় কাটিয়েছ, তোমার বিবির জন্য সময় ছিল, জমির জন্য সময় ছিল, কাজের জন্য সময় ছিল, ইনকামের জন্য সময় ছিল, সিনেমা দেখার জন্য তোমার সময় ছিল, বাজারে আড্ডা দেওয়ার সময় ছিল। শুধুমাত্র যেই মালিক তোমাকে তৈরি করেছে, যেই মালিক তোমাকে হাঁটার শক্তি দিচ্ছে, যেই মালিক তোমার এই দেহটা দিয়েছে, মালিক রে তুমি চিনো না। সব কিছুর জন্য তোমার সময় থাকে, মালিক রে 5 বার দৈনিক সেজদা দিবা, মালিকের কাছে আসার সময় তোমার সময় নাই। আই হায়, হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, দুনিয়ার মধ্যে তুমি যা যা করেছো, যা কিছু করেছো, সমস্ত কাজগুলা, সমস্ত কর্মগুলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডান হাতের মধ্যে তুলে দিবেন। কি করেছো তুমি? আপনি আমলনামা দেখে বলবেন, আল্লাহ এটা তো আমি করছিলাম, আই হায় এটাতে আমার সামনে ডান হাতে দিয়ে দিছে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমলনামা যখন ডান হাতের মধ্যে দিবে, ওই বান্দার চেহারার দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, বর্তমান পৃথিবীতে মহাসাগর আছে, মহাসমুদ্র আছে, মহাদেশ আছে, কিছুই থাকবে না। মরুভূমির মতো গোটা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দান বানাইয়া দিবেন। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ মাটির নিচে গিয়েছে, আল্লাহর হুকুমে সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে বিচার দেওয়ার জন্য। সবাই দাঁড়িয়ে যাবে, সবাই সবাইকে চিনবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমলনামা দিবেন, তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা,
আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে বিচার দেওয়ার পরে, তাদের আমলনামা দেওয়ার পরে, তাদের গোটা জিন্দেগির কৃতকর্মগুলা তুলে দেওয়ার পরে, তাদের হাসরের ময়দানের বিচারগুলা রব্বুল আলামিন সহজভাবে তাদের থেকে গ্রহণ করবে। এই কথার ব্যাখ্যা মুফাসসিরানে কেরাম কি লিখেছেন? বিচারটা সহজ করবে এটা কেমন? বিচার সহজ করার কিছু প্রক্রিয়া আছে। আল্লাহ তাআলা এখানে কিছু প্রক্রিয়া বর্ণনা করতেছেন, কিভাবে বিচার করবেন দেখেন। আমার বাবারা একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে যখন আমলনামা দিবেন, মুমিন বান্দা তার পুণ্যগুলা যখন ডান হাতে দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভালো ভালো কাজগুলাকে মুহূর্তের মধ্যেই তার জন্য সওয়াবে পরিণত করে দিবেন। আপনার 5 কেজি আটা লাগবে, দোকান থেকে কোনো একটা পণ্য কিনবেন। এবার আপনি দোকানদারকে গিয়ে বললেন দাম কত? দোকানদার বলল এটার দাম 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। পণ্য অনুযায়ী মাল অনুযায়ী পয়সা নির্ধারণ করা হয়। কথা বলুন ঠিক কিনা? ওই সওদাগরের প্রয়োজন টাকা, আপনার প্রয়োজন মাল, টাকা দিচ্ছেন, মাল পেয়ে যাচ্ছেন। হাসরের ময়দানটা যখন আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন রে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামাগুলা দেখবেন। বান্দার আমলনামায় যদি পুণ্য লেখা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের বিনিময়ে জান্নাত দিবে। সমস্ত ভালো কাজগুলাকে রব্বুল আলামিন সওয়াব বানিয়ে দিবেন। কারণ ওই সওয়াব আল্লাহ নিবে আর বান্দাকে জান্নাত উপহার দিবে। এবার বাবা আমার, মুমিন বান্দার আমলনামায় পুণ্য আছে, সেই সাথে তো কিছু কিছু গুনাহও আছে কিনা? গুনাহের তুলনায় আমল বেশি হওয়ার কারণে, পুণ্য বেশি হওয়ার কারণে তাকে জান্নাতে দিচ্ছে। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা পুণ্য কাজ করার কারণে, ভালো কর্ম করার কারণে যেমন পুণ্যগুলাকে সওয়াব বানিয়েছি, ঠিক তেমনি ভাবে তার গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। বিচার আল্লাহ পাক কি করবেন? সহজ করে দিবেন। বাবা আরো 3টা কথা আছে। ওই সমস্ত মুমিন বান্দা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ডান হাতের মধ্যে তাদের আমলনামা দিবেন, আল্লাহ বলেন তাদেরকে পাকড়াও করা হবে না, গ্রেফতার করা হবে না। হাসরের ময়দানে ওই সমস্ত বান্দারা যখন তাকাই না দেখবে, তার পাশের মানুষগুলা এক এক করে গ্রেফতার হয়ে যাচ্ছে। জাহান্নামের জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে। ওই মুমিন বান্দাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাই না থাকবেন, তাদেরকে তো গ্রেফতার করা হয় না, পাকড়াও করা হয় না। আল্লাহ বলেন ডান হাতে আমলনামা দিয়েছি তো আর দ্বিতীয়বার তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। দুনিয়াতে কি করেছো, কি কর্ম করেছো, কোন কাজ করেছো, গুনাহ কেন করেছো, দ্বিতীয়বার তোমার কাছ থেকে কৈফিয়ত চাওয়া হবে না। মুফাসসিরানে কেরাম বলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাকে প্রশ্ন করবে নির্ধারণ হয়ে যাবে সে জাহান্নামে যাবে। প্রশ্ন করলেই বুঝবেন শেষ, আর জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। কিছু সুসংবাদ আছে ওই সমস্ত মুমিন বান্দার জন্য। সুসংবাদটা একটু শুনেন, এরপরে যাচ্ছি জাহান্নামীদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন। বাবারা আমার সাথে একটু তাসমিয়া শরীফ পড়ুন। বিসমিল্লাহির কাআন্নাহুন্না
الياقوت والمرجان আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا উপরের আয়াতে আল্লাহ বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা একটু গভীরভাবে খেয়াল করুন আল্লাহ বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা নিশ্চয়ই দুনিয়াতে যারা মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শের উপরে ছিল আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়েছে নবীর মহব্বতে রাতের গভীরে ওইটা চোখের পানি ছেলে কেঁদেছে আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা আমার ওই সমস্ত মুত্তাকি বান্দার জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি আল্লাহু আকবার বলেন মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি শুধু তাই নয় আল্লাহ বলেন হাদাইক ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা বান্দা ডান হাতে তোমার আমলনামা দিয়েছি পুণ্যের কাজ করেছো নেক কাজ করেছো অন্যায় করো নাই আমার নিষেধ মেনে চলেছো যা হুকুম দিয়েছি পালন করে চলেছো শুধু জান্নাত নয় জান্নাতে আরো কি আছে শুনো আল্লাহ বলে হাদাইক ওয়া আ'নাবা জান্নাতে যাওয়ার পরে দেখবা সুন্দর সুন্দর বাগান আছে ফলের গাছ আছে কি ফল ওয়া আ'নাবা আঙ্গুরের গাছ দেখবা সুবহানাল্লাহ বলে এইদিকে আঙ্গুর ওইদিকে আঙ্গুর এদিকে আঙ্গুর এত চমৎকার চমৎকার ফল বলবেন আল্লাহ এগুলা কি আমার জন্য মুখ দিয়ে বলছেন রেডি হয়ে চলে আসছে আপনার কাছে বলবে বান্দা যুবক যারা আছেন আমার স্টুডেন্ট যারা আছো শুনো বাবা তোমরা ওয়াজগুলো শোনা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা বান্দা যুবতী নারী দেখেছিলে সুন্দর সুন্দর রমণী দেখেছিলে চোখ ফিরে তাকাও নাই আমি মাওলাকে ভয় করেছ আমার ভয়ে চোখকে অবনত রেখেছ এই জন্য তোমার ডান হাতের মধ্যে আমি তোমার আমলনামা তুলে দিয়েছি বিনিময় এখন তোমাকে কি দেব আল্লাহ বলেন ওয়া কাওয়াইবা আতরাবা তোমার বয়স যদি 25 হয় 25 বছর বানাইয়া জান্নাতের হুর আমি তোমাকে দান করব কেমন হুর এটার বর্ণনা দিচ্ছে এখানে হুরটা কেমন সৌন্দর্যটা একটু জানবেন না কেমন সুন্দর আই হাই হাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার মধ্যে তুমি সুন্দরী রমণী দেখে নিজেকে তুমি বাঁচাইয়া রাখলা অন্যায় করো নাই পাপ করো নাই জিনা করো নাই বেবিচার থেকে নিজেকে বাঁচাইয়া রাখছো এবার ঘোষণা দিচ্ছেন মেয়েগুলা কেমন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন চমৎকার চমৎকার পাথরের নাম বলেছেন উদাহরণ যদি আপনাদেরকে দিতে চাই মহাসমুদ্রের মাঝখানে 2500 3000 ফুট গভীরে থাকে পানি 2000 3000 4000 10,000 15,000 পর্যন্ত সমুদ্রের গভীরতা আছে আল্লাহ বলেন 15,000 16,000 20,000 22,000 পর্যন্ত গভীর আছে সমুদ্রের ওই গভীর সমুদ্রের নিচে কেউ কোনোদিন যাইতে পারে না ওই গভীর সমুদ্রের নিচে ঝিনুক আছে আপনারা যেটাকে বলেন শামুক আল্লাহ বলেন ওই শামুকের ভিতরে মণি আছে মুক্তা আছে পৃথিবীর কোন মানুষ যেমন ওই শামুক তোলা তার পক্ষে সম্ভব না
ভিতরে মণি আছে, মুক্তা আছে, তাও বের করা সম্ভব না। মণি মুক্তাকে আমি মালিক যেইভাবে গোপন করে রাখছি, বান্দা তোমার জন্য আমি জান্নাতের হুরকে এমন ভাবে গোপন করে রাখছি। আয় হায়, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। বান্দারে ওই হুর গুলা একটা নয়, একজনের জন্য 70টা করে দান করব। বলেন কেমন মালিকের গোলামি করি, কেমন খোদার ইবাদত করি। এইবার বলেন আমাদের চক্ষুকে আমরা অবনত রাখবো কিনা। আমার ছাত্ররা, বাবারা, অনুরোধ করছি, এই এলাকার যুবক ভাইদেরকে অনুরোধ করছি, বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবার কদমের নিচে চলে আসো, মায়ের কদমের নিচে চলে আসো। আমি অনুরোধ করছি বাবারা, মায়ের কথা শুনো, বাবার কথা শুনো। পৃথিবীতে একমাত্র দুইটা সম্পদ আছে যে কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না, এটা হলো মা এবং বাবা। বিশ্বাস করেন না আপনারা? একজন বাবারে গাছে বাইন্ধা রাখবেন আর এর সামনে ফুতেরে মাইরেন আপনি, দেখবেন কেমন লাগে। আপনি যদি বাপেরে জুতা দিয়ে 100 জন মানুষের সামনে মারতেন, সে ব্যথা পাইতো না। ফুতেরে বাড়ি দেওয়ার কারণে যে ব্যথা পাইছে। তবে আমাদের ক্ষেত্রে ভিন্ন, উস্তাদদের ক্ষেত্রে আমি কিন্তু আবার ফিডাই বেশি। আলিয়া মাদ্রাসার মধ্যে কিছু কিছু ছেলেরা এরকম যে একটা কি ছাড় দেয়, এটা চুক্কা করে রায় পিছে দা, এটার উপরে রেড অ্যালার্ট জারি করছে মাদ্রাসায়। সবগুলার মাথা কামাই দিতেছে এখন, একদম জিরো সামনে পিছে সব ছাত্রদের। একটা মাদ্রাসার ছাত্রর লেবাস কখনো এরকম হইতে পারে না, কথা বলুন ঠিক কিনা। মাদ্রাসার ছাত্র দেখলে ছাত্রীর মুরব্বীরা যেন মাদ্রাসায় পড়ে, তাদের ব্যবহার দেখলে ছাত্রীর মুরব্বীরা যেন বলে মাদ্রাসায় পড়ে, তাদের সালাম দেওয়ার ধরন দেখলে মুরব্বীরা ভয় পাবে না, তারা সিয়ার সাইরা যেন মুরব্বীকে বসতে দেয়। এটা হলো মাদ্রাসার শিক্ষা। আর এটা ইনশাআল্লাহ, ইমামতির চাকরি তো স্থায়ী না, রিজিক আল্লাহ যতদিন আমারে রাখছে, আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, এই আলিয়া মাদ্রাসা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন আদরের জান্নাতি নাতির নামে, একজন জান্নাতের যুবকদের সরদার, তো আরেকজন ওনার পীর ইমামে হাসান। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসাকে পবিত্র করতে হবে, এটার উপরে খুব রেড অ্যালার্ট। ইতোমধ্যে সবার চুল ফালাই দিছে, জিরোতে নিয়ে আসছে। একজন গার্জিয়ান ফোন দিছে, প্রচন্ড মারছে ছেলের চুলের জন্য। মারার পরে ফোন দিয়া গার্জিয়ান কেঁদে দিছে, হুজুর আমি আমার ছেলে লিয়া ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম, আপনি আমার ছেলের চুলটা কামাই দিছেন, আমার ছেলে এখন সুন্দর লাগে দেখলে। কয়ে কাইন্দা দিছে, কইছে আপনি যেমন পারেন মারবেন, শর্ত হলে আমার ফুটটারে মানুষ করে দিবেন। আপনারা বলেন আপনার ছেলের আদর্শ এবং চরিত্র সুন্দর চান কিনা? আল্লাহ পাক যেন এই গ্রামের প্রত্যেকটা ছেলেকে নীতিবান, চরিত্রবান, আদর্শবান, প্রত্যেকটা বাবা যেন গর্ব করতে পারে, হি ইজ মাই সন, সে আমার সন্তান, এইরকম যেন জায়গায় জায়গায় বসে যেন প্রশংসা করতে পারে। আল্লাহ যেন, আপনারাও দোয়া করবেন এই সন্তানদের জন্য, যেন ভালো পড়াশোনা করতে পারে, তাদের আখলাক যেন সুন্দর হয়ে যায়। পরিবেশ এবং চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের অনেক কিছু বহন করে। বাবা, তোমার বাবা কেমন আমি তো জানি না, তোমাকে দেখে আমি চিনি, তোমাকে দেখে আমি চিনি। মুরব্বীরা তো তোমার বাবাকে চিনে না, তুমি পরিচয় দিলে চিনে, তো তোমার ব্যবহারে জিগাইবো, আবার খারাপ ব্যবহারে জিগাইবো। ভালো ব্যবহার করলে কইবো কার সন্তান, ইমুকের সন্তান, বাবার প্রশংসা আসবে। খারাপ ব্যবহার করলে কইবে যে কার সন্তান, ইমুকের সন্তান। আই হাই, ছেলেটা খারাপ হয়ে গেছে। পৃথিবীতে এমন কোন সন্তান আছে বাবারা বলেন, যে সন্তান হইয়া বাবার বদনাম লাগাইতে চাও? সুতরাং এই রকম চুল, এইগুলা কি মানে পিছন দিক দিয়ে আমরা চুক্কা হয়ে থাকে, আর ওতকান লম্বা লম্বা চুল রাখে, এগুলা যেন কারো যেন না থাকে। যারা মাদ্রাসায় পড়েন না তাদেরকেও বলছি, এইরকম চুলের স্টাইল করা যাবে না, সামনে পিছনে সুন্দর করে রাখতে হবে। তোমার চেহারা দেখলে তোমার বাবা যেন খুশি হয়। আমরা কি এরকম চলবো? ইনশাআল্লাহ। এরপরে আসেন, আমি জান্নাতের কথা বলছিলাম।
বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে জান্নাতি পুরুষের জন্য দান করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাআসান দিহাকা, জান্নাতের মধ্যে যখন পিপাসা লাগবে, পানি খাইতে চাইবে, পান করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের জন্য শরবতের ব্যবস্থা করবেন। পানি ভর্তি গ্লাস, ওই গ্লাসগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হীরা মণি মুক্তার জমরুদ জহরতের তৈরি মুক্তার তৈরি গ্লাস, ওই গ্লাস দিয়ে জান্নাতি মেহমানদেরকে ওই হুর গিলমান দিয়ে আপ্যায়ন করবেন। সৌন্দর্যের একটা বর্ণনা দেই, হুররা কেমন হবে, জান্নাতের হুরদের সৌন্দর্য কেমন হবে। মনে করেন কাচের একটা গ্লাসকে আপনি অনেক সুন্দর করে মসৃণ করে ধুইছেন, ধোয়ার পরে এই গ্লাসের মধ্যে আপনি পানি রাখলেন। এবার বলেন তো, দূর থেকে চাইলে বোঝা যাবে গ্লাস না পানি? বোঝা যায় না যে পানিটাই গ্লাস, আবার গ্লাসটাই কি। যতটুক পানি নাই শুধু এই জায়গাটা বোঝা যায়, নিচের অংশটা বোঝা যায় না। আবার এটার মধ্যে যদি রং দেন, লাল রঙের শরবত দেন, এবার বলেন বাহির থেকে এটা দৃশ্যটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের হুরদের চামড়ার দিকে যখন জান্নাতি পুরুষরা তাকাবে, চামড়ার ভিতর চামড়ার উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে গোশত তৈরি করেছে সৌন্দর্যটা চামড়ার উপর দিয়ে বের হয়ে যাবে। এত চমৎকার সুন্দর হুর দিবে, আপনাকে খাবারের ব্যবস্থা করবে, আপ্যায়নের ব্যবস্থা করবে। 60 বছরের জিন্দেগিতে যদি ধৈর্য ধরতে না পারেন তো 60,000 নয়, এটার তো কোনো শেষই নাই। কেমনে থাকবেন বাবা কষ্টে? এর চেয়ে ভালো না 60 বছর কষ্ট করা। যুবকরা 25 বছরে শাদী করাই দিব বাপে, এই 12 বছরে বালে বইছ, এই বয়সটাকে ধৈর্য ধরতে পারবা না? ধৈর্য ধরা দরকার আছে কিনা বাবা? এগুলা কি আমি কইতাছি? অনেকে কবে যে হুজুরে আমরা লোভ লাগাইতেছে, এইটা দেখেন তো বলি লোভ না। সূরা নাবা বাইত দিয়া কোরআন শুকুলা দেখবেন, বাংলা তরজমা। সূরা নাবা 30 পারা থেকে শুরু হয়েছে। না বুঝলে আমার কাছে নিয়ে আইসেন, এরপর হেদায়েত হয়ে যান। অন্য নারীর দিকে নজর দেওয়া যাবে না, নিজের চরিত্রকে সুন্দর করতে হবে।